মানুষ মানুষ তো মানুষের জন্য, মানুষ মানুষকে ভালোবাসে, কিন্তু এ কোন মানুষ চলচ্চিত্রের পর্দায়? এ মানুষকে আপনাকে দেখতে হলে মণিহার প্রেক্ষাগৃহে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। সংযোজিত প্রেক্ষাগৃহ মণিহার প্রেক্ষাগৃহে এখন চলছে ঠিক এই কথাটা 20 বছর আগেও অন্য ছবি দিয়ে দর্শকদেরকে আমি বলতাম। তখন আমার এই মণিহারের এই ভয়েস শোনার সাথে সাথে অন্তত ছেলে পেলে গুঁড়োগাড়া আমার সিনেমা হলের পাবলিসিটির গাড়ির পেছন পেছন দৌড়তো একটা হ্যান্ডবিল পোস্টারের জন্য। পাবলিসিটি সেরে যখন হলে আসতাম, গাড়ি তুলে দিয়ে হলে এসে দেখি দর্শক পরিপূর্ণ, হাউসফুল, দেখে তখন আমার আত্মায় খুব শান্তি পেত। একই ভোকাল আমি এখনো দিয়ে যাচ্ছি, পাবলিসিটি করে এসে দেখি হলে দর্শক নাই, আমার মনটা খুব খারাপ হয়ে যায়। আজ থেকে 41 বছর আগে মণিহার সিনেমা হল যখন স্টার্ট হয়, তার ঠিক 3 দিন আগে আমি যখন প্রচারের উদ্দেশ্যে মণিহার সিনেমা হলের গাড়িতে যশোর শহরে বেরোলাম, রাস্তা দিয়ে যাওয়ার সময় যতদূর মাইকের শব্দ গেছে, হাজার হাজার লোক রাস্তার 2 সাইডে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিনন্দন জানাইছে যে মণিহার সিনেমা হল চালু হচ্ছে। 1983 সালে যখন শুরু হলো, তখন আমি ক্লাস 8-এ পড়ি। তখনই আর কি জনি ভাই মণিহার হল এশিয়ার মধ্যে সে বিখ্যাত 2য় স্থান অধিকার করছে, এই কথাটা যখন শুনতে পাই তখন মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। যখন শুনলাম যে ঈদে মুক্তি পাবে আর কি জনি বইটা, তখন আমরা বন্ধুবান্ধব মিলে একদম ফার্স্ট শোতেই দেখলাম, মারামারি করে প্রায় 11টা টিকিট কাটলাম, কেটে হলে আসলাম, বইটা দেখলাম। ওই সময় বই আসলে খুব দুর্দান্ত ছিল, যে ভিলেনের অভিনয় করেছিল দুর্দান্ত একটা অভিনয়। ওটা ওরই কোনো চাল ছিল, ওকে খুঁজে বের কর যা। আর সাথে সাথে সোহেল রানা ছিল, সুচরিতা ছিল, তারপরে আপনার নতুন ছিল, নতুনের সেই গানটাও খুব ভালো লেগেছিল। আসলে জীবনের প্রথম এশিয়ার বিখ্যাত মণিহার সিনেমা হল আমি প্রথম দর্শক, প্রথম শোতে দেখছি, এর অনুভূতি আসলেই আনন্দের আর কি। সেই অনুভূতি আসলে ব্যক্ত করার মতো ভাষা আসলে আমার নেই। এবং পরে আমরা আরও 2-3 বার আমরা ওই বইটাই দেখলাম আর কি। এবং সেই সময় বইটা গোল্ডেন জুবলি পাইছিল আর কি, অনেক ভিড় হয়েছিল, অনেক ভিড়, এবং আশেপাশে সবাই ভালোভাবে ব্যবসাও করতে পেরেছে এই ভিড়ের কারণে। সেদিন সকাল থেকেই টিকিট কাউন্টার খোলার আগেই কয়েক হাজার লোকের সমাগম, যে একটা শোর দর্শক ভিতরে ঢুকলে আরও হয়তো 3-4 শোয়ের দর্শক বাইরে অপেক্ষমান। যেদিন উদ্বোধন সেদিন আমি নিজে বেড়াতে আসছি, এখানে বেড়াতে আসছি মানে ছবি দেখতে আসছি। ভিতরে এত লোক, এত ভিড় যে নিজেই নিজের জায়গা খুঁজে পাচ্ছি না। 2টা পর্দা যখন খুলে দর্শকদের যে করতালি, যে আনন্দ এবং নিজেদের মধ্যে যে ফিলিংসটা, এটা আসলে অন্যরকম, এটা আসলে বোঝানো যায় না। সেই সময় এই ধরনের পর্দা বাংলাদেশে আসলে কেউ করে নাই বা ছিল না। প্রতিটা শো আমাদের ওই দিন ফুল ছিল, সারাদিন আমরা ছিলাম। আসলে তো জীবনের প্রথম বই এবং মানে এশিয়ার 2য় হল, বৃহত্তম মানে মণিহার সিনেমা হল, বড় পর্দায় দেখছি, সে এক মানে আলাদা অনুভূতি আর কি। মনে হচ্ছে না যেন কি যেন আমি এখানে ঢুকে পড়েছি। তখনকার সাউন্ড সিস্টেম ছিল খুব দুর্দান্ত। ওই সময় তখনকার সাউন্ড ছিল ডলবাই ডিজিটাল সাউন্ড ছিল। ইংল্যান্ড, আমেরিকা, জাপান, চায়না, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের লোক অনেকেই এসছে মণিহার সিনেমা হল পরিদর্শন করার জন্য। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে যখন লোক যশোরে ঢোকে বা যশোরে কারোর বাসায় বা কারোর কাছে আসার চেষ্টা করে, তখন আগেই জিজ্ঞেস করে যে মণিহার থেকে কত দূর বা মণিহার থেকে কোন এলাকার বাসে চড়তে হবে। এরকমও হয়েছে যে 100 লোক ছবি দেখতেছে আর 100 লোক দাঁড়ায় আছে। তখনকার প্রেক্ষাপটে ভালো ছবি তৈরি হয়েছে। প্রতি সপ্তাহে আমরা দেখছি 2টা করে ছবি তখন রিলিজ হতো, মাসে 8টা করে ছবি রিলিজ হয়েছে, কোনো কোনো সপ্তাহে 2টার জায়গায় 3টাও হয়েছে। এইভাবে ছবি আমরা বেছে বেছে ছবি চালানোরও একটা সুযোগ পেতাম। আমি প্রথমে আমার জীবনে প্রথম ছবি দেখছি মণিহার প্রেক্ষাগৃহে, জনি ছবি। এটা আমি বন্ধুবান্ধব, আমি যখন গ্যারেজে কাজ করতাম, বন্ধুবান্ধবের সাথে কাজ করে আমি ওই সপ্তাহ পাতাম, ওই সপ্তাহ টাকা দিয়ে আমি মণিহার সিনেমায় 10 টাকা দিয়ে আমি ছবি দেখছি ডিসিতে। সিনেমা দেখতে আমার খুব ভালো লাগতো,
আগেকার মুভিগুলো ভালো লাগতো, মান্নার, ইলাস কাঞ্চন, এদের ছবিগুলো দেখতে খুব ভালো লাগতো। এই জন্য আসতাম। যেমন অঞ্জু, অসীম, শৈলানা, এদের ছবিগুলো খুবই বেটার ছিল আগে। আরও একটু দেখতাম যে ছবি দেখবো, হলে দর্শক দেখতাম, মেলা লোকজন দেখতাম, আসতাম, আইসে বেলায় টেলায় আমাদের বন্ধুবান্ধব, আমাদের বড় ভাই বাগার টিকিট ফিকিট ব্যস্ত, ওদের সাথে জড়িত হলাম। আমি ওদের সাথে চলাফেরা করতে করতে আমি ওদের সাথে টিকিট বেচা শিখলাম। তখন আমার ছবি দেখতে খুব ভালো লাগতো। আমি আসতাম, যেতাম, আমি এখানে ইনকাম করতাম, টিকিটও বেচতাম, আইসে সিনেমা হলে ছবিও দেখতাম। এবং আমার তো টিকিট যখন বেশি তখন আমার টিকিট কাটার পয়সা লাগতো না। হয়তো এক জায়গায় সিটে যে বসলাম, সিট খালি থাকলে না, দরজা কোনায় যে দাঁড়ায় থাকলাম, এইটুকু আমরা করতাম। তারপরে সেই থেকে আমি জড়িত এখনও এই প্রতিষ্ঠানের সাথে।